ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এটা বললে এক বচনে বলা হলো এবং এটাই হাদিসে এসেছে যে যে ব্যক্তি জান্নাত চাইবে আল্লাহর কাছে তিনবার জান্নাত বলবে যে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত চাইবে পানাহ চাইবে তিনবার জাহান্নাম বলবে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে নাজাত দাও। তো এক বচন এটাই বলা যেতে পারে সব থেকে নিকটবর্তী হাদিসের ওপর সরাসরি আমল। একাকী হলে আসআলুকা বলবে, এটা এক বচনের জন্য। আর যদি আরো অনেককে নিয়ে দোয়া করছে, যেমন দোয়ায় কুনুতে সাধারণত সমস্ত মুসলমানরা শরীক থাকে ইমামের পিছনে, তখন ইমাম সাহেব এটা বলবেন। বা একসাথে বেশ কিছু লোক আছেন, তারা চাচ্ছে দোয়া করতে, তো এই দোয়াটা যদি করতে চাই তাহলে এইভাবে বলতে পারে, সবাইকে শামিল করে শরীক করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। তো আসআলুকা এক বচন, নাসআলুকা দুই বচন, এই জন্যই আসআলুকা কেউ বলে নাসআলুকা। তবে হাদিসে এক বচনের কথাই এসেছে, এটাই হলো আসল। আর বহু বচন ব্যবহার করা এটা হলো পরবর্তী বিষয়, লোকের সংখ্যা অনুযায়ী বা দোয়ায় যারা শরীক রয়েছে তাদের অনুযায়ী নাসাল হতে হবে। অর্থাৎ দুই বচন বা বহু বচন হলেই নাসআলুকা ব্যবহার করবে। এই শব্দ ব্যবহার করায় তখন যুক্তিসঙ্গত, যাতে করে উপস্থিত সবাইকে শরীক করা যায়। এটাই হলো আসআলুকা এবং নাসআলুকা ব্যবহারের রহস্য। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক।